আবার আল্লাহ বললেন জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রুহু দিলাম, এই রুহু কেউ দেখে নাই, রুহুকেই ছুতে পারে নাই, ধরতে পারে নাই। রুহুর সাইজ কত, ওজন কদ্দুর, কালার কি জানেন আপনি? দেখছেন কেউ? রুহু দেখা যায় না। আমার দাদা মরে গেল, দাদি মরে গেল, আমরা পাশে বসা, উড়াল দিল রুহু। নানা মরে গেল, নানি মরে গেল, পাশে বসা, উড়াল দিল রুহু। কোন দিক দিয়ে বের হলো, কেমন করে বের হলো, সাইজ কতটুকু, ওজন কতটুকু দেখা যায়? আওয়াজ করে বলবেন দেখা যায়। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রূহ নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না, কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? এজন্য মক্কার কাফিররা বলল, মুহাম্মদ রূহ কারে বলে আমাদেরকে বলো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া বলে না। আল্লাহ যখন শিখিয়ে দেন, আল্লাহর শেখানো কথাগুলো বিশ্বনবী বলে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে আছে। সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে এসে বললেন, ও নবী আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন আল্লাহু আকবার। রূহু হলো আল্লাহর আদেশ। জোরে বলেন কার আদেশ? এই রূহু ঢুকে কার আদেশে? বের হয় কার আদেশে? এই রূহু কেমন আমরা কি দেখতে পারবো নাকি? বানাতে পারবো নাকি? এজন্য আল্লাহ বললেন খবরদার, রূহের মালিক আমি। হাজার হাজার প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে, সোফিয়া বানাতে পারে, কিন্তু রূহু বানাতে পারে নাকি? বলেন। বিশ্বনবী বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহু হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহর আদেশে আসে, আল্লাহর আদেশে চলে যায়। কেউ এটা বের করতে পারবে না। আমেরিকার এক বিজ্ঞানী কয়, আই হারুন, আমি পারবো। কিন্তু বছরের পর বছর গবেষণা করেও রূহু পায় না, রূহু খুঁজে পায় না। রূহুকে আসলে পাওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জ্ঞান লিমিটেড। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহুর মালিক আমি, খুঁজে পাবা না। সে কয় আমি পামু, রূহু আমি ধইরা ছাড়ু, রূহু আমি আবিষ্কার করে ছাড়বো, নোবেল প্রাইজ আমি পাবো, নোবেল লরেট। কিন্তু গবেষণা করে মরা মানুষের পাশে বৈশা থাকে সারা রাত, হঠাৎ মরা মানুষ মইরা বেচকি দেয়, কিন্তু রূহু খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়েন। হঠাৎ করে মানুষ মরে যায়, কিন্তু রূহু আর সে পায় না। এবার সে আবিষ্কার করলো, এক কাজ করি, গ্লাস ফিটিং করে একটা রুম বানাই, ওই রুমের ভিতরে কিছু মুমূর্ষু রোগী ঢুকাই, তাহলে তো রূহু উড়াল দিতে পারবে না। গ্লাস ফিটিং করা, টেম্পারড গ্লাস, সীসা ঢালাই করা, ওটা দিয়ে কিছু বেরোতে পারে না, বুলেট প্রুফ গ্লাস। এবার আইসিইউ থেকে মুমূর্ষু রোগী আনা হলো। আইসিইউ চিনেন তো, যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন দিয়ে রাখে। মেডিকেল টিমের প্রধান বলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মেডিকেলের প্রধান কয়েক গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকানোর পরে রোগীর পালস মাপ দেখে, পালস আছে মানে বেঁচে আছে। পালস চিনেন তো, ওই যে ধপ ধপ করে, জন্মের পর থেকে অলিন্দ নিলয় আছে না নাই, সিস্টোলিক ডায়াস্টোলিক আছে না নাই। এটা না থাকলে বাঁচবেন? কি হইবেন? ঠুস হবেন। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবুও তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহু আকবার। রূহু খুঁজে পাওয়া যাবে না। রূহু ধরার জন্য গ্লাস ফিটিং করা রুমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকানো হলো। চেক দ্য বিপি, বিপি মানে ব্লাড প্রেশার মাপো, ওকে। চেক হিজ ওয়েট, ওজন মাপো। ওজন স্কেলে শোয়ানোর পরে মুমূর্ষু রোগীটার ওজন দেখা গেল 80 কেজি। কয় কেজি? সবাই বলেন কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান বলে, গ্লাস বন্ধ কর, অক্সিজেনের মাস্ক খুলে নে। সবাই বলল অক্সিজেন খুলে ফেললে মরে যাবে। মেডিকেল টিমের প্রধান কয়, মরুক, না মরলে রূহু পামু কেমনে? আমার রূহু লাগবে। কি লাগবে? সবাই বলেন। মাস্ক খোলা হলো, ছটফট করতে করতে লোকটা মরে যায়। এবার লাশ বের করা হলো। বের করার পরে বিপি চেক করে, মানে ব্লাড প্রেশার। মরার পরে আর থাকে? ধাক্কাটা থাকে, কিন্তু ওজন থাকে কি থাকে না? টিমের প্রধান বলল ওজন চেক কর। ওজন স্কেলে শোয়ানো হলো। মরার আগে ওজন ছিল কয় কেজি? এখন ওজন দেয়া দেখে হয়ে গেছে 78 কেজি। কয় কেজি? কমছে কয় কেজি? টিমের প্রধান কয়, পাইছি। কি পাইছেন? কয় ওইডা। কয় কোনডা? কয় রূহু। কেমনে পাইলেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, তার মানে কমছে 2 কেজি। যেইটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, ওইটাই রূহু পেয়েছে, আমি পেয়েছি।
কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন, আরো নমুনা সংগ্রহ করতে হবে। আর একটা মুমূর্ষু রোগী ঢুকা, বিপি চেক কর, বিপি আছে, ওজন মাপ, ওজন 70 কেজি। দ্বিতীয় মুমূর্ষু রোগীটার ওজন কয় কেজি? কথা কয় না, কথা কয় না, কয় কেজি? 70 কেজি। ওইটারও মুখোশ খুলে ফেলা হলো, অক্সিজেনের অভাবে ওই লোকটাও মরে যায়। মরা লাশ বের করার পরে কয় চেক দা বিপি, বিপি মাপ, কয় বিপি নাই, মরে এটা ভূত হয়ে গেছে। এবার ওজন মাপ, মরার আগে ওজন ছিল 70 কেজি, এবার মরার পরে ওজন দেয়া দেখে হইছে 71 কেজি। কই যাইবে এখন, কোন দিকে দৌড় দিব? আগেরটা ছিল 80, মরার পরে 78, 2 কেজি কমেছে। তার মানে রুহু উড়াল দিয়েছে, রুহুর ওজন ছিল 2 কেজি। এইটা মরার আগে 70 কেজি, মরার পরে হয়ে গেছে 71 কেজি। বাড়লো কেমনে? আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তুই বিপি চেক করতে পারবি, কিয়ামত পর্যন্ত টেম্পার্ড গ্লাসের রুমের ভিতরে ঢুকিয়ে মুমূর্ষু রোগী নিয়ে গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারণ মানুষ তোমাদেরকে একেবারে নগণ্য জ্ঞান দিয়ে তৈরি করেছে কে? তোমরা রোবট বানাতে পারো, সোফিয়া বানাতে পারো, কিন্তু সোফিয়ার ভেতরে রুহু দিতে পারে নাকি? কথা বলেন, কথা বলেন, পারে? মরার পরে এক এক মানুষের এক এক দশা। কেউ প্যারালাইজড হয়ে মরে যায়, হাত বাঁকা হয়ে যায়, দেহের রক্ত জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়। আবার মরার পরে অনেক লোকের হাতের ঢিলাগুলো ছেড়ে দেয়, জয়েন্ট গুলো ছেড়ে ঢিলা হয়ে যায়, ফেসফেসে হয়ে যায়, দেহের ভিতরে জমে থাকা গ্যাস গুলো বের হয়ে যায়, ওজন কমে যায়। ওজন বাড়া কমা দিয়ে রুহু বের করা যায় না, রুহুর মালিককে।